নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 15ই এপ্রিলের মধ্যে, মানে হচ্ছে 22 মার্চ থেকে 15ই এপ্রিল, এই সময়কাল আপনাদের জন্য ঠিক কেমন যেতে চলেছে। আপনার জীবনে কি কি পরিবর্তন হবে, কি কি উন্নতি লক্ষ্য করবেন, বা কোন কোন বিষয় আপনারা গুরুত্ব রাখবেন, গ্রহগোচরের কি পরিবর্তন রয়েছে, তাদের কি প্রভাব আপনি পেতে চলেছেন, আপনাদের দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা সেই জায়গা থেকে কি পরিবর্তন আপনি পাবেন, কোন কোন জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কোন জায়গায় কেমন কি পরিবর্তন হতে চলেছে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় শনিদেবের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন, মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। এই মুহূর্তে আপনার রাশি থেকে দশম স্থানে অবস্থান করছে, শুক্রের সঙ্গে রয়েছে, সূর্যের সাথে রয়েছে, নীচভঙ্গ রাজযোগ তৈরি করছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার হেলথের ব্যাপারটা যদি আমরা সবার প্রথমে আলোচনা করে দিই, অনেকেই হয়তো আপনারা স্কিন রিলেটেড কিছু সমস্যা, সুগার, ডায়াবেটিস বলা যেতে পারে, বা ছোটোখাটোভাবে মানসিক চাপ, দুশ্চিন্তা, আপনারা নানাভাবে কিন্তু সমস্যায় ছিলেন। তো নিশ্চিত রূপে আপনারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন, বা আপনাদের সেটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য রিলেটেড, স্কিন রিলেটেড সমস্যা থেকে মুক্তি এবং মানসিক দিক দিয়েও আপনি অনেকটা সুস্থ ভাব অনুভব করবেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অতএব স্বাস্থ্য নিয়ে তেমন কিছু ব্যাপার নেই, শুধু আপনারা একটুখানি দেখে শুনে চলবেন, খাওয়া দাওয়া একটু বুঝে শুনে রাখবেন, ব্যাস। আপনাদের স্বাস্থ্য নিয়ে তেমন কোনো টেনশনের কিছু কারণ নেই। পরবর্তী যদি আমরা আপনাদের আর্থিক অবস্থার কথা নিয়ে আলোচনা করি, আর্থিক ক্ষেত্রে আপনার অনেক বেশি সমস্যা লক্ষ্য করেছেন। আপনারা ম্যানেজমেন্ট ঠিক করতে পারছেন না বা পারেননি। অর্থ হয়তো আসছে কিন্তু আবার চলেও যাচ্ছে, এরকম একটা ব্যাপার। অর্থকে আপনি সঞ্চয় করে রাখতে পারছেন না। তবে নিশ্চিতভাবে আপনাদের এই জায়গাটায় কিছু পরিবর্তন অবশ্যই থাকবে। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট ভালো হবে এবং আপনি বেশ কিছু অর্থ সঞ্চয়ও করতে পারবেন। শুধু আপনাকে একটা কথা এখানে বলবো, বেহিসাবি খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে। কিছু মেডিকেল সেক্টর বা অনাবশ্যক কিছু খরচ আপনাকে ধরে বেঁধে রেখেছে। এটার পেছনে কারণও রয়েছে। বৃহস্পতিদেব আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে। বৃহস্পতিদেব হচ্ছে আপনার সপ্তমেশ এবং আপনার দশমেশ, যার কারণে আপনার হয় ব্যবসা ক্ষেত্রে একটু বেশি খরচ করতে হচ্ছে, বা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশি কিছু খরচ হয়ে যাচ্ছে, বা পার্টনারের জন্য খরচ বা কিছু কারণে এরকমটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা পরিবারে কারোর অসুস্থতা, এরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে সেই জায়গায় অনেকটা মিনিমাইজ হবে, মানে অনেকটা পরিস্থিতি আপনার কন্ট্রোলে আসবে নিশ্চিতভাবে। তো আপনারা সেই মনোবলটা রাখুন এবং জীবনে চলাপথে এগিয়ে চলুন, সময়কাল ভালো যাবে। আপনার মধ্যে এই মুহূর্তে সাহস এবং কনফিডেন্সের কোনো অভাব থাকার কথা নয়, বা থাকবে না, কারণ মঙ্গল আপনার রাশিতে উপস্থিত। তবে মঙ্গল 3রা এপ্রিল রাশি পরিবর্তন করে আপনার অর্থের ঘরে চলে যাবে, তবে সেখানে নীচ অবস্থা হয়ে যাবে। তো শুধু এখানে এই একটাই কথা বলবো, আপনি আপনার কথাবার্তার ক্ষেত্রে ধ্যান রাখবেন। যখনই আপনি কারোর সঙ্গে কথা বলবেন, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, বাক্য চয়ন একটু বুঝে করবেন, এটা একটা জরুরি রয়েছে। তবে আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটার ব্যাপারটা যদি খুব খারাপ ছিল, তবে সেটা কিছুটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে, তো সেটাতে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা আপনারা লক্ষ্য করতে চলেছেন, আপনাদের যারা অনেক দিন ধরে লেখালেখির কাজে যুক্ত রয়েছেন, বিশেষ করে মিথুন রাশির জাতকরা অনেক সময় মানে শিল্পকলা, শিল্প জগতে কিন্তু অনেক বেশি সুনাম করে থাকেন। তো সেই জায়গায় আপনারা যারা কারা হয়তো ছবি আঁকা, কোনো গল্প, কবিতা, লেখালেখির যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো যাবে। একটা ভালো সুনাম প্রাপ্তি কিন্তু করার একটা সুযোগ লক্ষ্য করা যেতে পারে, বা আপনারা পেতে পারেন, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আর আপনারা যারা অনেক দিন ধরে সাংসারিক কোনোভাবে সমস্যায় ছিলেন, এমনিতে মিথুন রাশির জাতকদের দায়িত্ব বেশি নিতে হয় সবসময়, বা একটু চাপ বেশিই থাকে সবসময় মিথুন রাশির জাতকদের উপরে।
সেটা পারিবারিক বলুন, কর্মক্ষেত্রে বলুন, সবসময় দায়িত্বটা যেন মিথুন রাশির উপরেই বেশি থাকে এবং নিতেও এনারা ভালো পারেন। তবে সমস্যাটা হচ্ছে যে কি, সমস্যার সময় যদি কেউ একটু ভালো বুঝতে পারতো বা সেই দায়িত্বটুকু নিতে পারতো বা তার সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারতো, তো মিথুন রাশির জন্য অত্যন্ত ভালো হতো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য সেই সুযোগ কিন্তু থাকবে। আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন, কর্মক্ষেত্রে আপনি আপনার নিজের জায়গাটাকে খুব শক্ত করতে পারবেন, এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা শুধু অ্যাক্টিভ থাকুন, মাইন্ডসেট পজিটিভ রাখুন। কেতু আপনার চতুর্থ ঘরে সাংসারিক ক্ষেত্রে যেন অসন্তুষ্টি ভাব লেগে রয়েছে। আপনি পরিবারে যেন কোনোভাবে সন্তুষ্টি খুঁজে পাচ্ছেন না, হয়তো কখনো কখনো আসছে আবার কখনো চলে যাচ্ছে, মানে এটা কন্টিনিউয়াসলি যে শান্তিপূর্ণ ভাব ওটার কিন্তু অভাব লক্ষ্য করা গেছে। তো সেই জায়গায় নিশ্চিত রূপে পরিবর্তন আসবে, কেতু রাশি পরিবর্তন হবে। আর অলরেডি বুধ, শুক্র, সূর্যের দৃষ্টি রয়েছে আপনার চতুর্থ ঘরে। জমি জায়গা রিলেটেড কাজে আপনি অগ্রগতি করতে পারবেন, বা হয়তো যারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, প্ল্যান চলছিল, চেষ্টা করছিলেন কিন্তু কোনো কারণে হচ্ছিল না, কোনো কারণে ম্যানেজ হচ্ছিল না বা সময় হচ্ছিল না, তো সেটা কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। প্রেম সম্পর্ক বিষয় জায়গায় কিন্তু কিছুটা ভুল বুঝাবুঝি আপনারা লক্ষ্য করেছেন। আপনাদের হয়তো অন্য কারোকে ভালো লাগা বা আপনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হওয়া, এই ব্যাপারটা কিন্তু আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। এটা একটা আপনাদের সম্পর্কের জায়গা অনেক বেশি খারাপ করছে বা করতে পারে, তাই এই বিষয়টাকে খেয়াল রাখবেন। লোনের ক্ষেত্রে বলবো, যারা কোনো রকম চাকরি বাকরিতে পরিবর্তন চাইছেন, অবশ্যই সেই সুযোগ থাকবে। লোন করতে চাইছেন বা লোনে অনেক বেশি জর্জরিত রয়েছেন, তো সেই জায়গা থেকে নিশ্চিত রূপে আপনারা বেরিয়ে আসার সুযোগটা কিন্তু পাবেন। কোনো না কোনো রাস্তা কিন্তু খুলে যাবে আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন, আপনাদের কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। কিছু ধার্মিক যাত্রার সুযোগও থাকবে এই কয়েকদিনের মধ্যে, হয় আপনি কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বা বাড়িতে পূজা অর্চনার ব্যাপার থাকবে, এমনটা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি, আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা চলছে। এটা আজকের বিষয় নয়, অনেকটা দিন ধরে হয়তো অনেকের জীবনে চলছে। তবে এই জায়গায় একটা নিস্তার আসার সম্ভাবনা খুবই ভালো থাকবে। আপনি শুধু নিজের মাইন্ডসেট পজিটিভ রাখুন। বিবাহিত সম্পর্কের জায়গায় একটু বুঝে চলবেন, কোনো রকম তাড়াহুড়ো করবেন না, সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ভেবেচিন্তেই সিদ্ধান্ত গ্রহণ করুন, সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে। তো পরবর্তী যেটা হচ্ছে আপনার ভাগ্যের ঘরে শনিদেবের উপস্থিতি, আর শনিদেব এই ভাগ্যের ঘর থেকে বেরিয়ে যাবে কর্মের স্থানে। কর্মের জায়গায় আপনার দায়িত্ব বাড়বেই বাড়বে। যারা বেকার ছিলেন তাদের কর্মযোগ হবেই হবে, সম্ভাবনা খুবই ভালো। আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন। ভাগ্যের ক্ষেত্রে যে স্লো কাজ হচ্ছিল, ভাগ্য আপনাকে সহায়তা হয়তো করেছে কিন্তু দেরি করে, তো সেই জায়গায় আপনারা এবার কিন্তু তার সুফল পাবেন, সিনিয়রের সাপোর্ট পাবেন, সম্ভাবনা ভালো রয়েছে। পিতার সঙ্গে এখনও বলবো সম্পর্ক একটু ভালো রাখুন, পিতার হেলথ গুরুত্ব রাখুন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর আপনারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। বৈদেশিক কোম্পানিতে যাওয়া, বিদেশি কোম্পানিতে চাকরি করা বা যোগাযোগ করা, বা আপনার যাত্রা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে বা হচ্ছে অলরেডি, তো সেক্ষেত্রে আপনারা সেদিকে মনোনিবেশ করতে পারেন, একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কাজের জায়গায় বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকবেন, এটা একটা অত্যন্ত জরুরি রয়েছে আপনাদের জন্য, এই বিষয়টাকে ম্যানেজ করবেন। যদি আপনি কিছু উপাচার ফলো করতে পারেন তো খুবই ভালো হয়, সেটা আমরা এই ভিডিওতে এখন আলোচনা করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনি নিশ্চিতভাবে প্রতি বুধবার অবশ্যই গণেশজির পুজো করুন। দ্বিতীয়ত হচ্ছে হনুমান চল্লিশা আপনাকে অবশ্যই পাঠ করা প্রয়োজন, বা হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা জরুরি রয়েছে। আর হচ্ছে কি, আপনার অবশ্যই নিজের মাইন্ডসেটকে কন্ট্রোল রাখতে হবে। প্রয়োজনে ধর্মীয় স্থানীয় জায়গায় সময় কাটাতে পারেন, আর কিছু দান ধ্যান করতে পারেন। গরিব এবং দুরস্থ যাদের খুব প্রয়োজন, অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি যদি কিছু সহায়তা করতে পারেন, সেটা আপনার জন্য খুবই কার্যকরী এবং পজিটিভ হবে। আপনি পূজা অর্চনায় মনোযোগী হন, ধর্মীয় কিছু কাজ করুন, এতে দেখবেন আপনি পারিবারিকভাবে অনেকটা শান্তিপূর্ণ ভাব লক্ষ্য করতে পারেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আপনি আপনার মতো চেষ্টা করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।